গেছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু চলতেছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে। আমাদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে যে কোনো অঘটন ঘটাবে না সেটার কোনো গ্যারান্টি আছে? সুতরাং আমাদের যারা বিএনপির নেতাকর্মী, ধানের নেতাকর্মী টাঙ্গী ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে, তাদেরকে আমরা সুসংগঠিত করে তাদেরকে শক্তিশালী করি। এরপরে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ আসে, সশরীর বা তারা অফিসিয়ালি দিনের আলোতে শহীদ জিয়াকে নেতা মেনে আসতে হবে, তখন আমরা দেখব। ঠিক আছে? তার আগে নিজেদেরকে সংগঠিত করেন, নিজেরা ঐক্যবদ্ধ থাকেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, টাঙ্গী ইউনিয়নে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ করে, তারা যদি বিএনপিতে আসতে চায়, তারা রাতের অন্ধকারে বিএনপিতে আসলে হবে না, আপনারে ফোন দিলে আমারে ফোন দিলে হবে না। তাদের অফিসিয়ালি তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেতা মাইনা, স্বাধীনতার ঘোষক মাইনা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মেনে, জনাব তারেক রহমানকে নেতা মেনে, বেগম খালেদা জিয়াকে নেতা মেনে, ওবায়দুর রহমান সাহেবকে নেতা মেনে যদি তারা ধানের শীষে সরাসরি যোগদান করে, ভালো কথা। তার আগে কোনো আওয়ামী লীগের সাথে মেশামেশির দরকার নাই। সেই ধ্বংসস্তূপ থেকে তুলে জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে দিতে হবে। মানুষকে, মহিলা পুরুষ নির্বিশেষে, ইয়াং জেনারেশন সবাইকে, এই ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে কিভাবে গড়ে তুলবে, ছাত্র সমাজ সকলকে নিয়ে, সকল ভেদাভেদ ভুলে কিভাবে বিএনপি বাংলাদেশকে একটি স্বনির্ভর, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেই রূপরেখা আছে 31 দফায়। সুতরাং সেই 31 দফাটা আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং গ্রামে গ্রামে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, এবং যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে, জানতে পারে, শহীদ জিয়াকে জানতে পারে, বিএনপিকে জানতে পারে, এবং বিএনপি কি কি কাজ করবে দেশের জন্য, কি কি কাজ করেছে দেশের জন্য, সেগুলো যেন জানতে পারে। এটাই কিন্তু আমাদের এখন মূল লক্ষ্য। আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা এখানে অনেকে আছে প্রবীণ, যারা মুক্তিযুদ্ধ করেছেন বা মুক্তিযুদ্ধের সময় ছিলেন। আপনারা যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জন্য যাতে এই নিয়ং জেনারেশন যারা আছে আমার সামনে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাংলাদেশকে ভালোবাসলে বাংলাদেশের জন্য কাজ করো, এবং তোমাদের স্ব ইউনিয়নে তোমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আদর্শকে ছড়িয়ে দাও, এবং সেই আদর্শে আদর্শিত হয়ে ইউনিয়নটাকে ঐক্যবদ্ধ করো, দলকে সুসংগঠিত করো, এবং সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম যেগুলো শেখ হাসিনার আমলে হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে, সেগুলো থেকে বেরিয়ে এসে আমরা যেন টাঙ্গী ইউনিয়ন তথা নগরকান্দাকে একটি সুন্দর থানা হিসেবে উন্নয়ন করতে পারি, সেই উন্নয়নের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ আমি জানি না টাঙ্গী ইউনিয়নে কি উন্নয়ন হয়েছে, নগরকান্দা থানায় খুব একটা উন্নয়ন হয় না। সেই ক্ষেত্রে উন্নয়ন যদি করতে হয়, আমাদের যদি স্কুল, কলেজ, হসপিটাল, রাস্তাঘাট এগুলো করতে হয়, তাহলে আমাদের নিউ জেনারেশনকে আগে আসতে হবে। কন্যা হিসেবে সবসময় আপনাদের জন্য, আপনাদের পাশে আমি থাকবো এবং আছি। কিন্তু এখন সামনে এখনো আমাদের যে লক্ষ্য, যে এতদিনের যে যুদ্ধ, সেই যুদ্ধের যে লক্ষ্যটা কি, যে একটা সুষ্ঠু ভোট, সেই সুষ্ঠু ভোটটা কিন্তু এখনো বাংলাদেশে হয় নাই। তো সেই সুষ্ঠু ভোটের জন্য আমরা অপেক্ষা করতেছি, এবং সুষ্ঠু ভোটের জন্য আমরা আন্দোলনেও আছি, সুষ্ঠু ভোটের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং সেই সুষ্ঠু ভোটটা যেন হয়, আমরা যেন একটি শেখ হাসিনা যে ধ্বংসস্তূপ রেখে গেছে বাংলাদেশ, আমাদের এই ঘাটপুরে গত 17 বছরে যে অন্ধকার ছিল, আমরা সে অন্ধকারকে দূরীভূত করে আলোয় আলোয় ভরে তুলতে চাই এই ঘাটবুক ইউনিয়নে। এই ঘাটবুক ইউনিয়নে কোন চাঁদাবাজি, সন্ত্রাসীদের স্থান হবে না ইনশাআল্লাহ। অতীতেও দেয়নি, এখনো দেয়নি। যদি মনে করেন যে কোন চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি বিএনপির সাথে সম্পৃক্ত, আপনারা আমাদের নেতৃবৃন্দের সামনে বসে আছেন, সবাইকে আপনারা চেনেন, তাদের কাছে বলুন, আমার কাছে বলুন, বিএনপি জনগণের দল। 17 বছর আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তা কখনো করতে পারে না। বিএনপি আর আওয়ামী লীগ এক নয়। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ গত 17 বছরে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, জনগণ থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যে তাদেরকে পালিয়ে বাঁচতে হয়েছে, তারা পালিয়ে গেছে। আপনারা দেখেছেন 1996 সালে আমরা ক্ষমতার থেকে পদত্যাগ করেছিলাম, কিন্তু পালাইনি বিএনপি, অর্থাৎ জনগণের সাথে সম্পর্ক তৈরি করে রেখেছিল বিএনপি। 2007 সালে আমরা পদত্যাগ করেছিলাম, কিন্তু আমরা পালাইনি।
একমাত্র বাংলাদেশের দল আওয়ামী লীগ যে এত সন্ত্রাস করেছে, এত নির্যাতন করেছে, শুধু জনগণের উপর না, তার নিজের দলের মধ্যেও তিনি অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, পালিয়ে যেতে হয়েছে। তাই আমরা বলবো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে একজন গণহত্যার আসামিকে আপনি জায়গা দিয়েছেন, একজন গণহত্যার আসামি যিনি বাংলাদেশে হাজার হাজার খুন করেছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, এরকম একজন আসামিকে আপনি আশ্রয় দিয়েছেন। একই সাথে আপনার পত্রিকায় লিখেছেন যে গত 17 বছরে প্রত্যেক বছর এই শেখ হাসিনা ও তার পরিবার $16 বিলিয়ন পাচার করেছে বিদেশে। চিন্তা করতে পারেন, হাজার লক্ষ কোটি বাংলাদেশ ব্যাংক থেকে বিদেশে পাচার করে দিয়েছে। এরকম একজন দুর্নীতিবাজ, এরকম একজন গণহত্যার আসামিকে আপনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দাবি করবেন, বন্ধু রাষ্ট্র হিসেবে দাবি করবেন, আবার তাকে আশ্রয় দিবেন? এই বন্ধুত্ব চলতে পারে না। আমরা চাই ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশন, একটি কূটনীতিক সম্পর্ক। আমরা আপনাদের সাথে যে সম্পর্ক রাখতে চাই, আপনারা যদি আমাদের এই গণহত্যার আসামিকে, আমাদের এই দুর্নীতিবাজকে প্রশ্রয় দেন, আমাদের দেশকে যদি মিথ্যা অপপ্রচার দিয়ে বিদেশি রাষ্ট্রের কাছে তুলে ধরতে চান, মনে রাখবেন বাংলাদেশিরাও কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। আমরা আন্তর্জাতিক আইনের সম্মুখীন হয়ে, আন্তর্জাতিক কূটনীতিকদের সম্মুখীন হয়ে আমরা আন্তর্জাতিক উপায়ে আমরা আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে বিশ্বের বুকে তুলে ধরবো যে আপনাদের দেশে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। গত 17 বছর বাংলাদেশে যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সব সাম্প্রদায়িক দাঙ্গার সাথে আওয়ামী লীগের কোনো না কোনো নেতা জড়িত ছিল। প্রধান গোবিন্দ চন্দ্র প্রামাণিক নিজে বলেছে, বাংলাদেশে এই পর্যন্ত সবচেয়ে বেশি, বাংলাদেশে গত 5ই আগস্টের পরে কোনো হিন্দু পরিবারের উপর নির্যাতন করা হয়নি। কোনো হিন্দু পরিবার বলতে পারবে যে, বা কোনো মুসলমান পরিবার বলতে পারবে যে একে অপরের উপর নির্যাতন করা হয়েছে? রাজনৈতিক কারণে একটি পালা বদলের সময় রাজনৈতিক অনেক অহিংস কর্মকাণ্ড তাও খুব কম হয়েছে, সেটাকে আপনি সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালিয়ে দিতে পারবেন না। আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ পরিষদের নেতা নানা দাশগুপ্ত নিজেই বলেছেন যে স্বাধীনতার পরে যত হিন্দু সম্পত্তি দখল হয়েছে, যত হিন্দু সম্পত্তি আত্মসাৎ হয়েছে, তার সব কিছু করেছে আওয়ামী লীগ। এটা নানা দাশগুপ্তের বক্তব্য। বিএনপি কখনো